তোমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি একটা তীব্র বশীকরণের টোটকা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এই টোটকাটা আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য করতে পারেন, কিংবা কোনো একটি সম্পর্ক আপনাদের ভেঙে গেছে, সেই সম্পর্কটা আপনারা ঠিক করতে চান, অর্থাৎ আপনার যে মানুষটি মনের মানুষ, সে আপনার মনের থেকে এবং আপনার কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে, তাকে আপনি সম্পূর্ণভাবে নিজের কাছে ডেকে আনতে পারবেন, নিজের কাছে টেনে আনতে পারবেন, নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন এবং তাকে নিজের বশে এনে পরবর্তীকালে আপনি যেমন চাইবেন সেইভাবেই তাকে চালাতে পারবেন। তো এই টোটকাটা আপনি এমন কোনো ব্যক্তির উপরেও করতে পারেন যার সঙ্গে আপনার সুসম্পর্ক হলে আপনার কোনো একটি পার্সোনাল বা কোনো একটি প্রফেশনাল ক্ষেত্রে সুবিধা হতে পারে বা সুযোগ আপনি পেতে পারেন। তো এই টোটকাটা আপনি যে কোনো এমন কোনো ব্যক্তির উপর প্রয়োগ করতে পারেন যেই ব্যক্তির কাছ থেকে আপনার কোনো ধরনের কোনো লাভ বা আপনি যেই ব্যক্তিটিকে ভালোবাসেন সেই ব্যক্তিটিকে নিজের জীবনে ফিরে পেতে চাইছেন, যে কোনো ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আপনি কোনো একটি ব্যক্তিকে যদি সম্পূর্ণভাবে নিজের বশে আনতে চান তাহলে অবশ্যই এই টোটকাটা পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন। একটা জিনিস আমি সর্বদা প্রথমেই বলে দিই, যদি আপনার মনে হয় বিশ্বাস ঠিকভাবে হচ্ছে না টোটকাটার উপর, সেই টোটকাটা ছেড়ে দিন। যেই টোটকাটার উপর আপনার মনে হবে সম্পূর্ণ আস্থা রাখতে আপনি পারছেন, আপনি হয়তো 10টা টোটকা দেখবেন, 10টার মধ্যে আপনি নিজেই আপনার নিজের মনকে জিজ্ঞেস করবেন। সবসময় সব কিছু মাথা দিয়ে হয় না, মনকে জিজ্ঞেস করবেন যে আপনার মন কোনটা বলছে। যদি আপনার মন সেই 10টার মধ্যে কোনো একটি টোটকাকে 100% মনে হচ্ছে, আপনার মন বলছে যে এইটা যদি করি আমি অবশ্যই অবশ্যই যাকে বশ করতে চাইছি সে বশে আসবেই, তাহলে সেই টোটকাটাই করুন। সব থেকে ভালো সেই টোটকাটাই কাজ করে যেটাকে আপনি পূর্ণ বিশ্বাস আস্থার সঙ্গে করতে পারেন। তো যাই হোক, আজকে যে তীব্র বশীকরণের টোটকাটা আমি নিয়ে এসেছি, সেই টোটকাটা আপনারা যেদিনকা করবেন, কোন দিন করবেন, কিভাবে করবেন, সব কিছু আমি বলবো, ভালোভাবে বুঝিয়ে বলবো যেরমভাবে বলি। কিছু জনের মনে হয় যে ভিডিওটা বিস্তারিত অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারা হয়তো জিনিসগুলোকে খুব ভালোভাবে বুঝে যান, সেই জন্য তাদের মনে হতে পারে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, এরকম আমার অনেক প্রিয় দর্শক বন্ধুরা রয়েছেন যাদের হয়তো প্রপারলি বুঝতে একটু অসুবিধা হয়, তাদের জন্যই আমি ভিডিওটা ভালো করে 2বার 3বার ধরে জিনিসটা বলি, যাতে তাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয় যে কিভাবে তারা টোটকাটা শুরু করবেন, কিভাবে করবেন এবং টোটকাটার এন্ডে তারা কি কাজ করবেন যাতে টোটকাটা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ হয় এবং তারা তার থেকে ফলাফল লাভ করতে পারেন। তো যদি আমার কোনো দর্শক বন্ধুদের মনে হয়ে থাকে যে তারা শুধু জিসটা নিলেই বুঝতে পারবেন, তাদের বেশি বোঝার দরকার নেই, তাহলে তারা স্কিপ করে কেটে দেখতে পারেন, তাতে আমার কোনো বাধা নেই। কিন্তু যারা ভালোভাবে টোটকাটা বুঝে করতে চান এবং সত্যি সত্যি সেই টোটকাটা থেকে লাভ তুলতে চান, শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য টোটকা করবেন না। যারা সফলতার সঙ্গে টোটকাটা সম্পূর্ণ করে সেখান থেকে আসল যে ফল, আসল যে নির্যাসটা নিয়ে আসতে চান, তাদের জন্য আমি বুঝিয়ে বলি এবং আশা করি তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখেন। তো যাদের মনে হবে যে ভিডিওটা লম্বা হচ্ছে, তারা স্কিপ করে শুধু যেইটুখানি তাদের বোঝার বুঝে নিতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি সেখানে আপনাদের 0.1%, 1% বলবো না, 0.1% ভুল হয়ে যায়, বুঝতে কিছু অসুবিধা হয়ে যায়, আপনি যদি নিজের থেকে কিছু কেরামতি করবার চেষ্টা করেন, তাহলে ধরেই রাখবেন যে এই 0.1%-এর জন্য 100% আপনার টোটকাটা বিফল হবেই। আপনারা কমেন্টে তখন বলেন যে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না কারণ আপনি ঠিকভাবে করতে পারেননি। যাই হোক, কথা আমি বাড়াবো না, আমি ভালোভাবে আমার মতো করে বোঝানোর চেষ্টা করব এবং আশা করি যারা আগে থেকেই বেশি বুঝে যান
তারা স্কিপ করে দেখবেন, যারা ভালোভাবে বুঝতে চান তারা ঠিকভাবে ভিডিওটা পুরোটা দেখবেন। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে যেদিনকা আমরা এই টোটকাটা করব সেই দিন আপনাদের প্রথমেই একটা জিনিস করণীয় আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাদেরকে যে কোনো একটি ধর্মস্থানে বা পবিত্র স্থানে, মন্দির, মসজিদ, গির্জা, বৌদ্ধ মঠ, যে কোনো জায়গা হতে পারে, একটি পবিত্র স্থানে গিয়ে কিছু দান করতে হবে। আপনি 1 টাকা দান করতে পারেন, 10 টাকা দান করতে পারেন, 100 টাকা দান করতে পারেন, যাই ইচ্ছা আপনি দান করতে পারেন, কিন্তু কিছু আপনাকে দান করতে হবেই হবে। সেটা হলো প্রথম ক্রাইটেরিয়া। আমি পয়েন্ট করে জিনিসগুলো বলবার চেষ্টা করি, যাতে আপনাদের সব কিছু গুলিয়ে হচপচ না হয়ে যায়, খিচুড়ি না বানিয়ে ফেলেন আপনারা। তো প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় জিনিস, যেই দিনটিতে আপনি এই কাজটা করছেন সেই দিনটি অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে। অবশ্যই সেই দিনটা অন্তত আপনি নিরামিষ আহার করবেন, এমনকি পেঁয়াজ রসুন সেটাও খাবেন না। 3 নম্বর জিনিস, অবশ্যই কাজটা যখন করবেন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে করবেন। স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ ধোয়া কাচা বস্ত্রে কাজটা করবেন। এবার কাজটা কোন দিকে মুখ করে করবেন? কাজটা অবশ্যই আপনি পূর্ব দিকে মুখ করে করবেন। কাজটা আপনি পূর্ব দিকে মুখ করে এই কাজটাকে করবেন। আরেকটা পয়েন্ট কি, ভাইটাল পয়েন্ট, এই কাজটা আপনাকে করতে হবে বুধবার দিন অথবা শুক্রবার দিন। বুঝে নিয়েছেন? এই কাজটা সারা সপ্তাহ অন্য কোনো দিন করা যাবে না। এই কাজটা আপনি শুধুমাত্র করবেন বুধবার দিন অথবা শুক্রবার দিন। আরেকটা কি, আপনি যে বুধবার বা শুক্রবার দিন বেছে নিলেন কাজটা করছেন, এটা যদি শুক্লপক্ষে হয় তাহলে সব থেকে ভালো হয়। এই কাজটা যদি আপনি শুক্লপক্ষের বুধবার বা শুক্রবার দিন কাজটা করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। শুক্লপক্ষ কি, আবার রিপিট করে দিই, অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত শুরু হচ্ছে শুক্লপক্ষ। এই শুক্লপক্ষের যে কোনো বুধবার কিংবা শুক্রবার দিন আপনি এই কাজটা যদি করতে পারেন সব থেকে ভালো হয়। কোন টাইমে করবেন? অবশ্যই কাজটা আপনাকে করতে হবে সকালবেলা। অবশ্যই কাজটা বুধবার দিন এবং শুক্রবার দিন সকালবেলা করতে হবে। কোন টাইমে করতে হবে এটা ভালোভাবে জেনে নিন। আপনাকে এই কাজটা করতে হবে সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে। বুধবার কিংবা শুক্রবার দিন আপনি এই কাজটা করছেন, অবশ্যই শুক্লপক্ষের বুধবার কিংবা শুক্রবার দিন এই কাজটা করছেন, এবং কাজটা আপনি করছেন অবশ্যই সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে। একটা জিনিস মাথায় রাখবেন, এই দিনটাতে আপনি নিরামিষ তো খাচ্ছেনই, কিন্তু এই কাজটা করার আগে, কাজটা আপনি তো 9টা থেকে 11টার মধ্যে করছেন সকালবেলা, এই কাজটা করার আগে আপনি নর্মাল রুটি, মুড়ি বা আদার যেগুলো আমরা মোটামুটি ব্রেকফাস্টে খাই সেরকম ধরনের বিস্কিট, চা সব কিছু খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ভাতটা খাবেন না। ভাত ডাল যেগুলো আমরা খাই সেই ভাত ডাল আপনারা খাবেন না কাজটা করার আগে। ভালো করে বুঝে নিয়েছেন? কাজটা করার আগে আপনারা নর্মাল যেমন ব্রেকফাস্ট, রুটি, বিস্কিট, মুড়ি এগুলো খান, সেই সব জিনিস আপনারা খেয়ে এই কাজটা করতে পারেন। যদি উপোস থাকার দরকার নেই, তবু যদি আপনারা খালি পেটে করতে পারেন তাহলেও করতে পারেন। কিন্তু যদি আপনারা খান তাহলে এই সব যেগুলো ব্রেকফাস্টে খায়, রুটি, বিস্কুট, আপনার মুড়ি, এইসব জিনিস খাবেন আপনারা। মুড়িটাও না খাওয়ার আপনারা রুটি খেতে পারেন, বিস্কুট খেতে পারেন, সব থেকে ভালো হয়। ভাতটা আপনারা খাবেন না। ভাতটা আপনারা কাজটা হয়ে যাওয়ার পরে তারপরে খান, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাতটাও সেই দিনটা নিরামিষ খাবেন, পেঁয়াজ রসুন খাবেন না। তো টাইম আমরা সব কিছু জেনে নিয়েছি, কোন সময় কিভাবে কখন কি করছি। পূর্ব দিকে মুখ করে আমরা এই কাজটা করব। আমরা যখন ঘরের মধ্যে বসে করব,
পূর্ব দিকে মুখ করে আমরা এই কাজটা করব। এবার কিভাবে কি জিনিস দিয়ে কাজটা আমরা করব সেইটা আমি বিস্তারিত বলছি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের বিভিন্ন আপনাদের সমস্যার সমাধান নিয়ে আমি প্রায় ভিডিও নিয়ে আসি এবং আশা করি সেগুলো আপনাদের জন্য অবশ্যই লাভজনক হবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন, অল নোটিফিকেশন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আমি যখন পোস্ট করব সর্বপ্রথম আপনাকে দেখাবে। আর যদি আপনাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ ভিডিওটা সত্যি ভালো হতে চলেছে, তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর যেমন বললাম, সাবস্ক্রাইব দয়া করে করবেন। তো যাই হোক, আমরা এবার কাজটা কী করবো, আমরা টোটাল জিনিসটা কিন্তু আমি বলে দিয়েছি যে কিভাবে কখন কি কি জিনিস আপনাদেরকে সেই দিনটা মানতে হবে, করতে হবে, সেটা আমি টোটাল বলে দিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে নিতে হবে, আগের দিনই আপনারা নিয়ে না হলে চলে আসবেন, সেটা হচ্ছে একটি পান পাতা। সেদিনকাও সকালে আনতে পারেন, যাই হোক একটি পান পাতা। অবশ্যই একটু বড় দেখে একটা পান পাতা নেবেন, দেখবেন লাভ সাইন হয়ে যায়। পান পাতাগুলো পুরো এরকম লাভ সাইনের মধ্যে থাকে, আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন, একটা লাভ সাইন মতো থাকে। পান পাতার একটা বোটাও হয়তো থাকবে, ছোট বড় যেরকমই হোক। তবে একটা জিনিস চেষ্টা করবেন আপনারা, যে পান পাতাটা যেন বড় আকারের হয়, কারণ ওখানে আমাদের কিছু কাজ আছে। সেই জন্য আমি বারবার বলছি পান পাতাটা যেন বড় আকারের হয়, এটা চেষ্টা করবেন, যে ছোট পান পাতা যেন না হয়। আরেকটা ভাইটাল জিনিস এখানে হচ্ছে যে পান পাতাটা যেন কোনো দিক থেকে ছেঁড়া ফাটা ফুটো না থাকে। ওটা একটু ভালো করে যখন নেবেন, পান পাতাটা একটু দেখে নেবেন ছেঁড়া ফাটা ফুটো না থাকে, বা দেখবেন কোনো জায়গাতে শুকিয়ে গেছে, এরকম একটা হলুদ দাগ পড়ে যায়, বিভিন্ন ধরনের দাগ, এই যে দাগ এইরকম যেন না থাকে। একদম ফ্রেশ একটা সুন্দর ভালো দেখে একটা পান পাতা নেবেন। পান পাতাটা নিয়ে বাড়িতে আপনি আসলেন। এবার যা যা জিনিসগুলো করবার আপনাকে আমি বলে দিয়েছি, সেগুলো করে আপনি বসলেন কাজটা করতে। অবশ্যই কাজটা গুপ্তভাবেই আপনি করবার চেষ্টা করবেন, এবং আশা করি এটা এমন কোনো কাজ নয় যে সঙ্গে কাউকে নিয়ে গিয়ে কাজ করতে হবে। বিভিন্ন ধরনের এমন কাজ বাড়ির বাইরে থাকে যেখানে আমাকে বিভিন্ন আমার বোনেরা কমেন্ট করেন যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যেতে পারি সেই কাজটা করতে, কমেন্ট করেন। যারা একান্তই একা পারবেন না, তারা হাজব্যান্ডকে নিয়ে গিয়ে সেই কাজটা করবেন। কিন্তু এই যে কাজটা আমি বলছি আজকের, এই কাজটা আপনারা আপনাদের প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রীর জন্য করতে পারেন, অথবা এমন কোনো বন্ধুর জন্য করতে পারেন, বা এমন কোনো একজন মহিলা বা পুরুষের জন্য করতে পারেন যাকে আপনি দীর্ঘদিন ধরে হয়তো চান, কাছে পেতে চান, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চান, কিন্তু আপনি করতে পারছেন না। আপনি কাউকে ভালোবাসেন, ভালোবাসার মানুষটিকে আপনি কাছে পেতে চান এবং চান যে সেও আপনাকে একইভাবে ভালোবাসুক, সেও আপনাকে বলুক যে সে আপনাকে ভালোবাসে, সে আপনার সঙ্গে কথা বলুক, দেখা করুক, আপনার সঙ্গে মেলামেশা করুক, আপনি যেমনভাবে তাকে কাছে পেতে চান সেইভাবে পান। তো এই টোটাল জিনিসটাও যদি আপনি চান কারোর থেকে, তো সেই জন্য এই টোটকাটা দেওয়া হচ্ছে। তো সেই জন্য যাই হোক, যেই জিনিসটা আমি বলছিলাম যে পান পাতাটা আপনারা নিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর, যেখানে কোনো ধরনের দাগ ফুটো ফাটা কিচ্ছু নেই, ছেঁড়া কিচ্ছু নেই, সেই পান পাতাটা নিয়ে আপনারা বসেছেন। কি করবেন, পান পাতাটা দেখবেন সোজা দিকটা নেবেন, পান পাতার সোজা দিকটা যেটা চকচক করছে, আপনারা জানেন পিছন দিকটা নয়, সামনের দিকটা। সামনের দিকটা নিয়েছেন, আপনারা দেখবেন যে উপর থেকে যে বোটাটা নেমেছে সেটা বরাবর পান পাতার মাঝখান দিয়ে একটা শিরার মতো দাগ চলে গেছে, শিরার মতো দাগ চলে গেছে। মোটামুটি যে কোনো পাতাতেই থাকে মাঝখান দিয়ে একদম একটা শিরার মতো দাগ। সেই দাগটার ঠিক বাম পাশে, সেই শিরার দাগটার ঠিক বাম পাশে যতটা ক্লোজে, ওই শিরা মতো যেটা মাঝখান দিয়ে রেখা মতো চলে গেছে তার যতটা ক্লোজ থেকে লেখা যায়, সেখানে প্রথমে উপর দিকে পান পাতাটা রয়েছে, পান পাতা ঠিক বাঁ দিকে আপনি উপর দিকে লিখবেন হচ্ছে আপনার নিজের নাম। ধরুন আপনার নাম রাহুল বৈদ্য, আপনার নাম রাহুল বৈদ্য, তাহলে আপনি প্রথমে রাহুল
নিচে লিখবেন বৈদ্য, পাশাপাশি নয়, রাহুল নিচে লিখবেন বৈদ্য। ঠিক যে রেখাটা চলে গেছে, আবার আমি বললাম বোটার সোজাসুজি যে পানের মাঝখান দিয়ে যে রেখাটা বা শিরা মতো একটা চলে গেছে, তার ঠিক ডান দিকে ওই শিরার কাছাকাছির মধ্যেই রেখে লিখবেন। আপনি ধরুন যাকে ভালোবাসেন, তার নাম হয়তো রীনা রায়, তার নাম রীনা রায়, তাহলে আপনি রীনা তলায় লিখবেন রায়, রীনা তলায় রায়। তাহলে এইদিকে লিখলেন হচ্ছে, বাঁদিকে আপনি লিখলেন ঠিক মাঝখান দিয়ে যে শিরা মতো দাগ চলে গেছে তার ঠিক বাঁদিকে লিখলেন রাহুল বৈদ্য, আর ঠিক ডান দিকে লিখলেন তার রীনা রায়। কিন্তু নামটা এবং টাইটেলটা পাশাপাশি নয়, উপরে নাম রাহুল বৈদ্য, রীনা রায়, এইভাবে লিখবেন। লেখার পরে ঠিক একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনার নাম রাহুল বৈদ্য, তার মানে আপনার প্রথম যে অক্ষরটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রা, আপনি এটা বাংলাতে লিখছেন, আপনি এটা বাংলাতে লিখছেন, তাহলে প্রথম আপনার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রা, রয়াকার রা, রাহুল। আর ওই দিকে নাম হচ্ছে রীনা রায়, তাহলে ওর হচ্ছে রি, রয় দীর্ঘি রি, এদিকে আপনার রয়াকার রা আর রয় দীর্ঘি রি। তো আপনি রাহুল বৈদ্য লিখেছেন, রীনা রায় লিখেছেন, ঠিক তার নিচে রাহুল বৈদ্য যেখানে লিখেছেন তার ঠিক নিচে রা প্লাস রি লিখবেন। মানে আপনার নামের প্রথম অক্ষরটা রা, আর তার যাকে আপনি বশীকরণ করছেন তার নামের প্রথম অক্ষরটা ধরুন রি। আমি এটা সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আপনার যেটা নাম এবং আপনি আপনার প্রেমিকা, যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার নাম এবং আপনার যে প্রেমিক, অর্থাৎ আপনি এবং আপনি যেই ব্যক্তিটিকে নিজের বশে আনতে চাইছেন সেই ব্যক্তিটির নাম, যেরকমভাবে বললাম নিজের নামটা প্রথমে লিখে তার নিচে নিজের যে টাইটেল হয়, সারনেম হয়, পদবি হয় সেটা লিখবেন, এবং ঠিক যাকে বশীকরণ করছেন ডান সাইডে তার নাম এবং নিচে ঠিক টাইটেল পদবি বা সারনেম যেটা আমরা বলি সেটা লিখবেন। এবং ঠিক যে নাম দুটো লিখেছেন, আপনার নাম যেখানে বা পদবি, আপনার নাম ও পদবি যেখানে লিখেছেন তার থেকে একটু নিচে এসে আপনার নামের প্রথম অক্ষর প্লাস দিয়ে তার নামের প্রথম অক্ষর লিখবেন। এখানে আমি যে এক্সাম্পলটা ধরেছি সেটা হচ্ছে রাহুল বৈদ্য ও রীনা রায়, তাই এখানে লিখলাম হচ্ছে ঠিক রাহুল বৈদ্যর নিচে লিখলাম রা প্লাস রি। আবার ঠিক রীনা রায় যেখানে আমি লিখেছি তার ঠিক নিচেও সেমভাবে রা প্লাস রি। নামটা কিন্তু আপনার নাম প্রথমে থাকবে রা, তারপরে তার নাম রি থাকবে, এরকম নয় যে ডান দিকে যেহেতু তার নামের নিচে লেখা হচ্ছে তার নাম প্রথমে এসে যাবে, না, এক্ষেত্রেও আপনার যে নামটা সেটাই প্রথমে থাকবে রা প্লাস রি। তাহলে এদিকেও থাকছে রা প্লাস রি, এদিকেও থাকছে রা প্লাস রি, লেখা হয়ে গেল। এবার আপনি কি করবেন, ওই পান পাতাটাকে ভাঁজ করে নেবেন, ওই পান পাতাটাকে আপনি ভাঁজ করে নেবেন, মানে এই পান পাতাটা ধরুন রয়েছে, এই পান পাতাটাকে এইভাবে ভাঁজ করে নেবেন, মানে এইরকমভাবে বোটাটাকে কী করবেন, পান পাতার বোটাটাকে পান পাতার ভিতরে ঢুকিয়ে দেবেন। যদি বোটা না থাকে তাহলে ঠিক আছে, যদি বোটা না থাকে, বড় বোটা আছে, বোটাটাকে পান পাতার ভিতরে ঢুকিয়ে নিয়ে পান পাতাটা ভাঁজ করবেন। ভাঁজ করে আরেকটা ফোল্ড করবেন, মানে মোটামুটি দুটো ফোল্ড করবেন পান পাতাটা। এবার আপনি হাতে ধরে রাখবেন পান পাতাটা। এবার কি করবেন, আপনি আগেই একটা পাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ জল, অর্থাৎ আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা হয়, আমরা যে খাই যে জলটা, মিনারেল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, যে জলটা আমরা খাই, পান করছি যে জলটা, সেই জলটা একটা বাটির মধ্যে, একটা পাত্রের মধ্যে আপনি নিয়ে রাখবেন ভর্তি করে, পাত্রটা ভর্তি করে সেই জলটা নিয়ে রাখবেন আগে থেকেই। এবার আপনি যখন পানটা ভাঁজ করে নিলেন, দুটো ফোল্ড পানটার করে নিলেন, করে নেওয়ার পরে আপনি ওই পাত্রে যে জল আছে তার মধ্যে আপনি চুবিয়ে দেবেন, তার মধ্যে আপনি পুরোপুরিভাবে চুবিয়ে দেবেন। এবার কি করবেন আপনি, এবার আপনি একটা মাঝারি টাইপের এমন কোনো ভারী জিনিস নেবেন, যেই জিনিসটা দিয়ে পান পাতার উপরে রাখলে পান পাতাটা ওই জলের তলায় চুবে থাকবে। না হলে আপনি যদি ছেড়ে দেন পান পাতাটা, ফার্স্ট হচ্ছে পান পাতা খুলে যাবে, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা পান পাতাটা জলের উপর ভেসে চলে আসবে। এই দুটো জিনিসই করা যাবে না। তাই যাতে পান পাতাটা পুরোপুরিভাবে জলে নিমজ্জিত থাকে, জলের তলায় থাকে এবং পান পাতাটা ভাঁজ অবস্থায় থাকে, সেজন্য ওই পাত্রের যে জল আছে তার মধ্যে পান পাতাটা রেখে ভাঁজ করা অবস্থাতে যে কোনো একটা মাঝারি ভারী জিনিসকে ওই পান পাতার উপরে রেখে দেবেন যাতে জলের তলায় পুরোপুরিভাবে থাকে। হয়ে গেল। এবার এটাকে আপনি এরকমভাবেই অবস্থায় থাকাকালীন আপনি 29 দিন
এই পান পাতাটাকে এই জলের থাকা অবস্থাতেই আপনি যে কোনো জায়গাতে রেখে দেবেন। যে কোনো বাড়ির যে কোনো জায়গাতে আপনি রেখে দেবেন। রেখে যদি নিজের বেডরুমে রাখতে পারেন সব থেকে ভালো হয়, যদি না রাখতে পারেন তাহলে বাড়ির যে কোনো এমন একটি জায়গায় রেখে দেবেন যেই জায়গাটা সত্যিকারের সেফ জায়গা বলে আপনি বিবেচনা করেন। আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে সব থেকে সেফ জায়গা, সব থেকে সুরক্ষিত জায়গা কোনটা, যেখানে কেউ হাত দেবে না, হয়তো ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার সময় লাগবে না, ঝাঁটা লাগবে না, বা ঘর মোছার সময় যে নেতাটা দেয় সেটা লাগবে না, বা কেউ হাত দিতে যাবে না, বা কেউ দেখে কোয়েশ্চেন করবে না যে এই জিনিসটা কি, কেউ সরাবে না, কেউ তুলে দেখবে না, বা যেটাই হোক। অর্থাৎ এই টোটাল জিনিসটাকে আনটাচেবল রাখতে হবে, কোনোভাবেই এটাকে টাচ করা যাবে না। এবং আপনি যখন রেখে দেবেন তারপরে থেকে এই জিনিসটাকে দর্শন করা যাবে না, না করাটাই সব থেকে ভালো, দর্শন না করাও সব থেকে ভালো। যেখানে এমন একটা জায়গায় আপনি রেখে দিন, যে কোনো কিছুর উপরে তুলেও রেখে দিতে পারেন, যেখানে হোক এমন একটা জায়গায় রেখে দিন যেখানে কেউ দেখবে না এবং কেউ ছোবে না এবং আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না। 29 দিন পর্যন্ত এইভাবে রেখে দিন। তারপর আপনি 29 দিন পরে ওই পান পাতাটা নিন এবং নিয়ে কোনো একটি জলে ভাসিয়ে দিন, কোনো একটি জায়গায় জলে ভাসিয়ে দিন। পরিষ্কার পরিচ্ছন্ন জলে ভাসাবেন, নর্দমার কোনো জলে ভাসাবেন না, পরিষ্কার কোনো জায়গাতে ভাসিয়ে দিন। এবং এই যে জলটার মধ্যে আপনি ডুবিয়ে রেখেছেন সেই জলটা আপনি ফেলে দিন, কোনো গাছের গোড়াতেও ফেলে দিলে সব থেকে ভালো হয়। আর পান পাতাটাকে জলে ভাসিয়ে দিন আর জলটাকে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। এই যে কাজটা আপনি করলেন, কাজটা করার পর থেকে আপনি বুঝতে পারবেন যদি আপনার কোনো এরকম ব্যক্তির সঙ্গে কানেকশান থেকে থাকে, বা সে আপনাকে, অবশ্যই একটা ক্রাইটেরিয়া থাকা খুব দরকার, আপনি হঠাৎ করে রাস্তায় কাউকে দেখেছেন, তার উপরে বশীকরণ প্রয়োগ করলেন, তার সম্বন্ধে খবরাখবর নিয়ে, সেটা হয় না। অবশ্যই সেই ব্যক্তিটি আপনাকে চেনে তবেই হয় বশীকরণ। আপনাকে সেই ব্যক্তিটি চেনে, আপনি দীর্ঘদিন ধরে তাকে নিজের বশে আনতে চাইছেন তাকে নিয়ন্ত্রণ করতে, বা চাইছেন যে সে যাতে এসে আপনাকে প্রপোজ করে, বা সে আপনাকে ভালোবাসে, আপনি তার থেকে কিছু চান পেতে, সেই জিনিসটা আপনি পেয়ে যান। এরকম ক্ষেত্রে অবশ্যই বশীকরণটা হবে। আর যদি আপনাদের রিলেশনশিপ আগে থেকে থাকে, এই মুহূর্তে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, বা সে আপনাকে ছেড়ে দূরে কোথাও চলে গেছে, যেহেতু এটা আপনি গুপ্তভাবে নিজে একান্তই প্রয়োগ করছেন, দূর থেকে প্রয়োগ করছেন, তাকে গিয়ে কিছু খাওয়াতে হচ্ছে না, দিতে হচ্ছে না, তো সেই জন্য আপনি একদম চুপচাপ কাউকে কিছু না বলে জিনিসটা করুন। 4 কান করবেন না বা 5 কান করবেন না, তাহলে জিনিসটা ভেস্তে যেতে পারে। চুপচাপ একা একা করুন, যত দূরে সে থাকুক সে বাধ্য হয়ে যাবে আপনাকে ফোন কল করতে। এর একটা রিজন হচ্ছে, এই যখন কাজটা আপনি করবেন না, যখন চুবিয়ে দিলেন তারপর থেকে কিন্তু কাজ হওয়া শুরু হয়ে যাবে। আপনি এরকম ভাববার ব্যাপার নেই যে 29 দিন পর থেকে গিয়ে কাজ শুরু হবে। হ্যাঁ, কিছু জনের ক্ষেত্রে হয় যে 29 দিন পরে গিয়েই হয়তো কাজ হয়, তার আগে পর্যন্ত হয় না। কিন্তু এমন অনেক জন আছে আমার চেনাশোনা যাদেরকে আমি এই টোটকাটা দিয়েছি, এবং তাদের কাজ মোটামুটি 10 থেকে 11 দিন পর থেকেই শুরু হয়ে গেছে। এবং কিভাবে হয়, যখনই আপনি এটা ডুবিয়ে দিলেন তারপর থেকে এগুলো তো তান্ত্রিক টোটকা, এমনভাবে কাজ করে যে আপনি চোখে দেখতে পারবেন না। যেরকম ঝড়কে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তার যে এফেক্ট, তার যে ইম্প্যাক্ট, সেটা আমরা বুঝতে পারি যে কী কী সে করতে পারে। তো এটাও সেরকম ধরনেরই, যেমন ঝড় যেরকম যদি জোরে আসে, যেমন তাণ্ডব চালায়, এই টোটকাটা আপনি এখানে করবেন, আপনার ঘরে করবেন, তার মনে গিয়ে তাণ্ডব চালাবে এই টোটকাটা। সে কেন যে হঠাৎ করে আপনার প্রতি এত ব্যাকুল হয়ে যাচ্ছে, কেন আপনাকে এত মিস করছে, আপনাকে যারা থাকতে পারছে না, সে নিজেও বুঝতে পারবে না, এবং বাধ্য হয়ে যাবে যে সে আপনার প্রেমে পুনরায় পড়তে। আর যদি আগে প্রেমে কখনো না পড়ে থাকে, সে নতুনভাবে প্রেমে পড়বে। স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, যদি ভেঙে গিয়ে থাকে বা ভাঙার জায়গায় এসে দাঁড়িয়ে থাকে, সেটা জোড়া লাগতে বাধ্য। সে আপনাকে ফোন করবে, দেখা করতে চাইবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, উঠতে বসতে শুতে জাগতে সারাক্ষণ শুধু আপনার কথা ভাববে। এবং সে যতই চেষ্টা করুক, নিজে যতই কঠোর হওয়ার চেষ্টা করুক, তবুও বাধ্য হয়ে যাবে যে আপনার সঙ্গে কথা বলতে, আপনার সঙ্গে দেখা করতে, আপনার কাছে ফিরে আসতে, এবং আলটিমেটলি আপনার বশে এসে যেতে। তো করে দেখুন বন্ধুরা, দুর্দান্ত চমৎকারী একটা
মারাত্মক বশীকরণের টোটকা। এটা একটা তীব্র বশীকরণ, প্রাচীন এবং গুপ্ত বশীকরণ। আপনারা করে দেখুন, প্রচুর জন লাভবান হয়েছেন, আপনিও নিশ্চয়ই হবেন। তো আজকে এই পর্যন্ত। ভালোভাবে টোটকাটা করুন, আশা করি আপনারা আপনাদের মনের মানুষকে খুব তাড়াতাড়ি ফিরে পাবেন।